পরিস্থিতি যখন আসবে, যখন আপনি দাঁড়িয়ে যিশুকে আরাধনা করবেন, তখনই বলবেন কেমন দেবুদা কেমন টেস্টিমনি দিল। নিজের সবজির পরিস্থিতি খারাপ, নিজের শশা গাছের পরিস্থিতি খারাপ, অন্যজনের জন্য প্রার্থনা করে তারা এগুলো ভালো করছে। সে তো করতে পারতো না, আমার হচ্ছে না, আবার ওকে কি করে হবে? প্রভু আমি প্রার্থনা করলে আমার সবজিটা ভালো হতো, আমার শশা গাছ ঠিক হতে হবে, অন্যজনটা হবে, আগে আমারটা হোক তারপর অন্য কারো হবে, বলতে পারতো। তার বিশ্বাস আমি ঠিক হয়েছি মানে তুমি ঠিক হবে, আমার হোক না, আমি বিশ্বাস করি যিশু আমারটা ঠিক আছে, আমি পরীক্ষার মধ্যে প্রলোভনের মধ্যে আসছি ঠিক আছে, অন্যজনেরটা হবে আমার মধ্যে দিয়ে। কারণ কি দরকার? বড় বিশ্বাস। কার বড় বিশ্বাস ছিল পুরাতন নিয়মে? আব্রাহাম। কিন্তু আব্রাহামকে আমরা সবাই চিনি। প্রভু বলল আব্রাহাম তোমার দেশ, তোমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তুমি কি করো? দূর দেশে চলো। প্রভু বলে দেয়নি বর্তমানে যাও, প্রভু বলে দেয়নি সমুপুরে যাও। প্রভু একটা অ্যাড্রেস দিয়েছিল, ঠিকানা দিয়েছিল না, তুমি যাও। আপনি জানেন চলে গিয়েছিল তার স্ত্রীকে নিয়ে, তার ভাইপোকে নিয়ে চলে গিয়েছিল। ঈশ্বর যখন তাকে বলেছিল দেখো আমি তোমাকে তোমার বংশকে আমি বৃদ্ধি করব, 25 বছর ধরে ওয়েট করে আছে, 100 বছর হয়েছে, তারপর সন্তান ঈশ্বর দিয়েছে তাকে। বিশ্বাসের আদি পিতা। আরেকজন দানিয়েলে যে 3 বন্ধু ছিল, শদ্রক, মৈশত, আবেদনগো, যাদেরকে আগুনে চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল, আগুনের তাপকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? কি ভুল করেছিল, অপরাধ করেছিল? রাজা বলেছে এখানে কেউ অন্য কোনো দেবতাকে ডাকবে না, আমার যে মূর্তি আছে ওই মূর্তির সামনে তাকে প্রণাম করতে হবে। তারা বলেছিল না আমরা করব না, ঈশ্বর আমাকে বাঁচাক, ঈশ্বর আমাকে না বাঁচাক, কিন্তু আমার বিশ্বাস আমি জানি আমি অন্য কোনো ঈশ্বরকে ডাকবো না বলে দাঁড়িয়েছিল। তাদের 3 জনকে কি করেছিল? আগুনে ফেলে দিয়েছিল। আর যখন আগুনে ফেলে তখন কজন ছিল? 4 জন। বিশ্বাস এত বড়, 3 জন ব্যক্তি থেকে 4 জন হয়ে গেছে। 5 জনকে বলুন বিশ্বাস এমনই বড় করবেন, একজন ব্যক্তি পাশের লোক দেখবে 2 জন। ঈশ্বরের দূত আপনাকে চতুর্দিকে ঘিরে রাখবে। কি করে করবেন? যখন আমরা প্রার্থনা করব, যখন আমরা বাক্য পড়ব, যখন আমরা উপবাস করব, যখন আমরা মণ্ডলীর সঙ্গে একত্রিত থাকব, যখন আমরা প্রভুর পরিবেশে বেশি মেলামেশা করব, তখনই আমার বিশ্বাস বাড়বে। আর যদি আপনি এই পাড়া প্রতিবেশীর সমালোচনায় গিয়ে বসেন, চায়ের দোকানে গিয়ে বসেন, এই জগতে মানুষের সঙ্গে বেশি মেলামেশা করেন, তাহলে আপনার বিশ্বাস বাড়বে না কমবে? কারো সন্দেহ আছে? যদি বিশ্বাস না হয় আপনি আজকে বিকেলে ওই চায়ের দোকানে যাবেন যেখানে একজন বিশ্বাসী নেই, দেখবেন কোন মেয়ে কার সঙ্গে চলে গেছে, ওখানে শুধু ওই গল্প, কার বাড়িতে কি হয়ে গেছে ওই গল্প। আর আমাদের পাড়া প্রতিবেশী মেয়েগুলোর কাছে, বউগুলোর কাছে বসবেন, সিরিয়ালে কি হয়েছে সব গল্প করবে। তাতে আপনার বিশ্বাস কি হবে জানেন? বড় হবে না, বড় হওয়ার দূরের কথা, সর্ষে দানাও থাকবে না। আপনাকে বুঝতে হবে আপনি কোন সমাজে আছেন। আপনার বিশ্বাসটাকে বড় করতে গেলে আপনাকে এই কটা জিনিস করতে হবে: প্রার্থনা, বাইবেল পড়তে হবে, প্রভুর লোকের সঙ্গে মিশতে হবে। আপনি কতটা প্রভুর লোকের সঙ্গে মেশেন, কতক্ষণ প্রভু সন্তানদের সঙ্গে মিশেন। সন্ধে হলেই একটা আগ্রহ চাই, আজকে ফেলোশিপ হবে, আজকে একটা প্রার্থনা হবে। প্রত্যেক শুক্রবার হলে একটা আগ্রহ, আর শুক্রবার এসে গেছে তার মানে দীপুকে বলতে হবে দীপু কোথায় আজকে কোথায় প্রার্থনা, কোথায় ফেলোশিপ। রবিবার হলে তো আমরা চার্চে আসছি, শুক্রবার হলে কোথায় প্রার্থনা হয় বলো, আমার বাড়িতে হোক, আমার বাড়িতে হোক। একটা আগ্রহ নিয়ে আপনাকে বলতে হবে যে আমার বিশ্বাসকে বড় করতে হবে, আমার বিশ্বাসটাকে বাড়াতে হবে। প্রার্থনা থাকতে হবে, আপনাকে বিশ্বাসের সঙ্গে বেশি মিশতে হবে, প্রভুর বাক্য নিয়ে বেশি আলোচনা করতে হবে। বাইবেল কি বলছে, বাইবেল কি শেখাচ্ছে, বাইবেলের বাক্য আমাকে পড়ে শোনা। যদি পড়তে না পারেন আপনি কারো কাছে নিয়ে আসছেন, আপনার ছেলে মেয়ে কে আছে পড়তে পারে, আপনি বলুন আমাকে বাক্যটা একটু শোনাও। প্রভুর কাছে কাঁদুন, প্রভু আমি বাক্য পড়তে চাই, আমাকে তুমি শেখাও। আমি তো আপনাকে সাক্ষ্য দিয়েছি আমার মা পড়তে জানতো না, প্রভুর কাছে প্রার্থনা করে আজকে নিজে বাইবেল পড়ে। বাইবেল না পড়ে বাড়ি থেকে বেরোয় না সকালে। কেন? কারণ প্রভুর পরিবেশে থাকে। আমার বিশ্বাসটাকে আমি বাড়াবো। কি করে আপনি বিশ্বাস বাড়াবেন? আমাকে আপনাকে প্রভুর কাছে নত হয়ে থাকতে হবে।